বিজ্ঞ আদালতের মাধ্যমে ধৃত ৩ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এ সংক্রান্তে আরো ৮ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন রাব্বি, কবুতর রাব্বি, ২ মেহেদি, ৩ পাপেল, ৪ রিপন, ৫ সোহাগ, ৬ রবিন, ৭ হৃদয়, ৮ সুজন সরকার। গ্রেপ্তারকৃত আসামি মেহেদির দেখানোর মতে শরদি উদ্যানের ৩ নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত ২ জন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। সকলকে অনেক ধন্যবাদ। আসলে এটা মেডিকেল ব্যাপার। এখানে আমাদের পায়ের এখানে বড় আর্টিলারি আছে, ব্যাপক ব্লাড সার্কুলেশন হয়। এখন সেখানে সেটা ছেড়ে যাওয়ার কারণে আমরা অ্যাপারেন্টলি মনে করতেছি সাদা দৃষ্টিতে যে এটা ওভার ব্লিডিং এর কারণে মারা গেছে। বিস্তারিত ডাক্তারের রিপোর্টে পাওয়া। বিশ্বব্যাপী আপনার যেখানে মাদকের ব্যবসা বা মাদক ইউজার, মাদক সেবীরা থাকে বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, বিশ্বব্যাপী সেখানে অস্ত্র থাকে। আপনি আমেরিকার কথা বলেন, তা বাড়বে, কলম্বিয়ার কথা বলেন, আমি আপনাদেরকে বলতেছি যেখানে সারা পৃথিবীতেই মাদকের ব্যবসা আছে, মানে কি বলে সেবক, মাদক সন্ত্রাস বা মাদক সেবীও আছে, মাদক ব্যবসায়ীও আছে। তো যেখানে আমরা আমাদের পুলিশেরও একটা যে যেখানে মাদক ওইখানে অস্ত্র আছে। কারণ এখানে কাঁচা টাকার একটা ব্যাপার, আপনার রাতারাতি বড় লোক হওয়ার ব্যাপার। তারপরে যেখানে স্মাগলিং সেখানেও রাতারাতি বড় লোক হওয়া যায়, ওখানেও অস্ত্রের ব্যবহার হয় ওয়ার্ল্ড ওয়াইড। এটা শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে বললে তো হবে না, শুধু সরোয়ার্দী উদ্যান না, যেখানে মাদক ওইখানেই দেখবেন যে অস্ত্রের ব্যবহার হয় বা অস্ত্র থাকে না। রহস্য মামলার পরে ডিটেক্ট না। এখন আপনারা যদি আমাদেরকে মনে করেন যে আমরা কোনো জাদুকরি বিদ্যা শিখে সারদা থেকে আসছি, তাহলে তো ভুল বলবেন। আমাদের হাতে কোনো জাদুকরি বিদ্যা নাই। আমরা হয়েছে এই চিরকুটে লেখা আছে এবং অধিকাংশ হত্যাকাণ্ড আমরা ডিটেক্ট করি। অধিকাংশ ঘটনা যেখানে ঢাকা মহানগরীতে হয় অধিকাংশ আমাদের ডিটেকশন আছে এবং যার ফলে ক্রাইম সিচুয়েশন, অপরাধের যে চিত্র সেটা প্রমাণ করে যে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমাদেরকে দয়া করে সময় দেন। একটা ঘটনা হলেই সাথে সাথে আমরা বলে ফেলাবো এরকম কোনো জাদুমন্ত্র আমাদের নাই। সকল ধরনের প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া হয়। ২৫০ পেট্রোল দিনে এবং ২৫০ পেট্রোল রাত্রে, এবং সব ঘটনা প্রিভেন্টিভ মেজার্স নিয়ে ঠেকানো যায় না।